আমরা তো কি আমাদের তো এখন উপায় নাই, উপায় আছে বলে কোনো উপায় আছে? আমরা যে সাফারার হয়েছি, আসলে তো আমরা সাফারার, এটা রাষ্ট্র আমরা নিতে হবে। যে কোনোভাবে আমাদেরকে একটা কিছু দিতে হবে, যেটা হচ্ছে যে এই রাষ্ট্র এই ছাত্র সমাজ সন্তুষ্ট হয়ে পড়ার টেবিলে ফিরে যাবে। সেটা না করে বৈষম্য রাখতে এসে জিয়ে রাখতে এসে কেন আমরা কি 32 চাইছিলাম? আমরা কি 32 চেয়েছিলাম? যে 32 দিল আমাদের কি মানে কি 32 চেয়েছিলাম? তবে আমি একটা প্রশ্ন রাখি, উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছে যে আপনারা যে কারণগুলো দেখাইছেন সেগুলো হচ্ছে অস্থায়ী কারণ, তবে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থায়ীভাবে, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? বিশ্ব রাষ্ট্রের যে মানে বিশ্বের 162 রাষ্ট্রে ন্যূনতম 35, হ্যাঁ ন্যূনতম 35, সেটা কি অস্থায়ী কারণ দেখাইছে? বিশ্বের রাষ্ট্রে 100 মানে কি 62 রাষ্ট্রে যে ন্যূনতম 35, সেটাকে অস্থায়ী কারণ দেখাইছি আমরা? এটা স্থায়ী। আমরা আপনি দেখেন কোন রাষ্ট্রে কি বয়স বৃদ্ধির কারণে বেকারত্ব বেড়েছে? এমন হয়েছে যে বেকারত্বের কারণে তারা বয়সটা কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে যে কি জানেন, এটা হচ্ছে যে আপনি একটা জিনিস আপনার মন করা চিন্তা আপনি চাপিয়ে দিবেন, চাপিয়ে দিয়ে বুঝাবেন যে না এটার জন্য এটা হচ্ছে, এটাই মানে কি রাষ্ট্র করতেছে। আমরা এটা মানি না। আমাদের একটা রাষ্ট্র দেখা, একটা রাষ্ট্রকে দেখা যে বয়স বৃদ্ধি করার কারণে বেকারত্ব বেড়েছে, যার ফলে তারা কি বয়সটা আরো কমিয়ে দিয়েছে। একটা রাষ্ট্রকে দেখাক, তাহলে আন্দোলন এখান থেকে সমাপ্ত হবে। পুলিশের উপস্থিতি একটু বেশি দেখতে পাচ্ছি। প্রশাসনের বাইরে আমাদেরকে সহযোগিতা করতেছে, সহজ কথা। আমরা 12 বছর আন্দোলন, সবচেয়ে পৃথিবীর বুকে যদি কোনো অহিংস আন্দোলন থাকে, এই বয়স বৃদ্ধি আন্দোলনটা সেই ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আমরা অহিংস, আমরা সহিংসতাকে প্রশ্রয় দিই না, আমরা কোনো সহিংসতাকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি। সেজন্য পুলিশ ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমি এটাই বলবো। ভাই আরেকটা জিনিস ক্লিয়ার করেন।